সঠিক পদ্ধতিতে জামাইকে ঝটপট কলিজা ভুনা করে খাওয়াইলাম। এইভাবে কলিজা রান্না করলে কোনো রকম কোনো গন্ধ থাকবে না, প্লাস কলিজা পরিষ্কার করার পদ্ধতি সহ কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। প্রথমে কিন্তু মসুরের ডাল আর পাতাকপি দিয়ে আমি অফ ক্যামেরাতে পাকোড়া বা একটু বড়া বানাই নিয়েছিলাম। একদম অল্প তেলে ভাজছি, বড়াই বলা চলে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কলিজা রান্না করার জন্য কিন্তু আর এই তো গরম পানিতে লবণ দিয়ে দেন কলিজাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কলিজার ভিতর কতটা ময়লা, মানে নোংরা পানি। 2 থেকে 3 মিনিটের মতো কলিজাটাকে পরিষ্কার করে দেন, ঠান্ডা পানিতে ওয়াশ করে নিচ্ছি ভালোভাবে। কলিজাটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো আর কি করছি, সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। তো এই তো দেখেন এখন এটাকে ভালোভাবে ঠান্ডা পানিতে ওয়াশ করে আর এই তো উপরে চামড়াটা ছাড়িয়ে নিব আমি। অকমারাতে ছাড়িয়ে দেন কেটে নিব, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। আজকে আমার একটু তাড়া আছে, এর জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে মশলাটাও ঢুকে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো এর জন্য কিন্তু কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিলাম তেজপাতা আর জিরা দিয়ে দিব। জিরাতে যখন কালার আসবে তখন কিন্তু এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ না, ঠিক পেঁয়াজ দিয়ে দিব। মরিচ আমি এখন দিব না, মরিচটাকে পরে দিব। তো এই তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, মানে যখন কালার আসবে তখন এর ভিতরে একে একে মশলা দিয়ে দিব। আর এই তো এখন কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি হালকা আবার নেড়ে চেড়ে নিব, মানে জালটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রাখছি। তো যাই হোক, এই তো দেখেন পেঁয়াজটা হালকা কালার আসার পরে কিন্তু আমি একে একে সব বাটা দিয়ে দিচ্ছি, মানে বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ জিরা, দেন একটু গরম মশলা বাটা, মানে সব বাটাই দিয়েছি আমি। আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে এখন এই তো হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে আমি ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার উপরে তেল উঠবে। মানে মশলাটাকে আপনি যত কষাবেন তরকারিটা খেতে ঠিক ততটাই মজা হবে। তো দেখেন মশলার উপরে কিন্তু অলরেডি মানে তেল উঠে গেছে। এখন এর পর্যায়ে কিন্তু কেটে ধুয়ে রাখা কলিজাটাকে দিয়ে দিলাম। কিন্তু কলিজা দিয়ে এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। এর পর্যায়ে কিন্তু কলিজাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো যেহেতু আমি কোনো নতুন করে পানি অ্যাড করি নাই, তার জন্য কিন্তু আমি অনবরত কলিজাটাকে নেড়ে চেড়ে দিই। কলিজাটাকে কষানোর সময় এত সুন্দর লাগছিল, দেখেন মনে হচ্ছে যে একদম কষা কষা মাংস, মানে কলিজা ভুনা হয়ে গেছে। অনেক লোভনীয় লাগছে না? তো যাই হোক, এর পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিলাম। কলিজাটা কিন্তু পারফেক্টলি কষানো শেষ। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিতে দিলে হয় কি, মানে তাড়াতাড়ি তরকারিটা হয়, প্লাস খেতেও মজা লাগে। আর এই তো এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ফ্লেভার প্লাস টেস্টের জন্য। আর এই তো আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, মেয়েদের গোসল করাবো। তরকারিটা হতে হতে ওদের গোসলটাও হয়ে যাবে। তো আমার নর্মাল লাইফের ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো অলমোস্ট কিন্তু গোসল করতে করতে তরকারিটা হয়ে গেছে। তরকারিটা দেখে হয়তো বুঝতেছেন যে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।